রাজধানীর কোল ঘেঁষে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে ইজতেমা অনুষ্ঠানে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৩ ডিসেম্বর সুরায়ে নেজামের জুবায়েরপন্থীর আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে ৫ দিনব্যাপী জোর ইজতেমা শেষ হয়েছে। আগামী ২০ ডিসেম্বর সাতপন্থীরা জোর ইজতেমা করবেন, তবে জুবায়েরপন্থীরা করতে দেবেন না বলে ঘোষণা দেওয়ায় বিরোধ এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে গতকাল বুধবার ১৮ ডিসেম্বর দুই পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বিদের নিয়ে পৃথক বৈঠক করেন উপদেষ্টারা। এদিকে তাবলিগ জামাতের দুই পক্ষ পাল্টাপাল্টির সংবাদ সম্মেলন, সমাবেশ সহ নানা কর্মসূচি চালাচ্ছে। মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা অভিযোগ করেন, মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা সরকারি অনুমোদন ছাড়াই জোর ইজতেমা করতে চান, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি করছে। এ নিয়ে দুই পক্ষ মামলায়ও জড়িয়েছে। টঙ্গী পশ্চিম থানায় জুবায়েরপন্থী মোহাম্মদ হোসেন, সাদপন্থী শীর্ষ মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে জননিরাপত্তা বিভাগের একাধিক সূত্র জানায়, দুই পক্ষকে সমঝোতায় আনার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হবে। যদি তারা সমঝোতায় না আসে, তাহলে প্রয়োজনে ইজতেমার অনুমতি বাতিল করা হতে পারে। কোনো অবস্থায় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দিতে পারে না, কারণ তৃতীয় পক্ষ এর সুযোগ নিতে চেষ্টা করবে।